আসসালামু আলাইকুম পাখি নিবাসের সকল বন্ধুরা। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর ম্যাক্সিমাম টাইম আমার ডেইলি রুটিনটা কী থাকে। আমি সকালবেলা ঘুম থেকে উঠছি, ব্রাশ করে নামাজ পড়ে তো এখন ডিমগুলা উল্টাই দিতেছি। আপনারা জানেন আমার একটা ইনকিউবেটর মেশিন আছে, তো মেশিন থেকে ডিমগুলো উল্টাই দিতেছি। ম্যানুয়াল মেশিন যেহেতু, ছোট্ট খামারি, অটো মেশিন এখনও নেওয়া হয়নি। তো ডিমগুলার বয়স আজকে হচ্ছে 18 দিন। তো আজকে লাস্ট উল্টাই দিতেছি। উল্টাই দেওয়ার পরে আর উল্টাই দেব না। 10 তারিখে বাচ্চা ফুটে বের হবে ইনশাল্লাহ। তো দেখুন, এগুলাই হচ্ছে আর কি আমার সকালবেলার কাজ। তো দেখতে থাকুন। তো এখানে হাইগ্রোমিটার প্লাস টেম্পারেচার কন্ট্রোলারের যে সার্কিটের মাথা আছে, সেন্সর। তো সেন্সরগুলো সবসময় মাঝামাঝি জায়গায় রাখার চেষ্টা করবেন, তাহলে তাপমাত্রা অ্যাভারেজ হবে সব দিকে। তো এখন হচ্ছে আমি আমার মুরগিগুলো একটু ঠান্ডা থাকার কারণে এখন মেডিসিন মিক্স করে দেবো আর কি পানির সাথে। তো ডক্সিঅ্যাভেট দিতেছি 3 দিন, 1 গ্রাম 1 লিটার পানিতে। তো আপনারা সবসময় ওজন করে দিবেন। আমার একটা হাতে মাপ হয়েছে, যার কারণে আমার আর ওইভাবে দেওয়া লাগতেছে না, ওজন করে আলাদা করে। তো সাথে ইলেকট্রোলাইট হিসেবে ব্যবহার করতেছি আর কি রেনা ডাব্লিউএস। এটা একটা স্যালাইনের মতো কাজ করে, মানে ধকল দূর করে। তারপর এটা মিক্স করে মুরগিকে দিয়ে দেবো। আমার মুরগি ধাপে ধাপে ভাগ করা আছে। এই জায়গাটাতে আছে বাচ্চা, ওই পাশে ছোটো দুটোতে আছে বড় মুরগি, ডিম পাড়া মুরগি আর কি। মুরগিগুলো মাশাআল্লাহ খুব সুন্দর। একটু শীতের জন্য একটু ঠান্ডায় একটু প্রবলেম আছে, তো এটা ইনশাল্লাহ ডক্সিঅ্যাভেট দিলে ইনশাল্লাহ ঠান্ডাটা ক্লিয়ার হয়ে যাবে। সবাই মিলে একসাথে মিটিং করতেছে। এইটাতে হচ্ছে আমার বাচ্চা মুরগি আর কি, 3 মাস বয়স হয়েছে। তো মাশাআল্লাহ 3 মাসের বাচ্চার সাইজগুলো অনেক সুন্দর হয়েছে। সকালবেলা স্ন্যাক্স করার জন্য কিছু খাবার দেবো আর কি। তো আমি প্রাকৃতিকভাবে পালন করি, সেক্ষেত্রে আমার বেশি খাবার লাগে না। তো সকালবেলা একটু খাবার দিই, আর ওঠানোর সময় আরেকবার একটু খাবার দিই। তো এইভাবেই চলে আর কি, আমার ওরকম লাগে না। তো ধন্যবাদ সবাইকে, সবাই আসবেন আমার খামার ভিজিট করবেন, দেখবেন। আর আপনাদের যদি কোনো প্রকার মুরগি অথবা ডিম লাগে অবশ্যই যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।